নাগা চিকেন ফ্রাইয়ের খুব সহজ একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। এখানে আমি ব্রয়লার মুরগির লেগ পিস এবং থাই পিস নিয়েছি, এভাবে কাট করে নিয়েছি, এতে করে মশলা ভিতরে ঢুকবে, খেতে খুব ভালো লাগবে। তো চলুন দেখি কিভাবে করি। প্রথমে আমি ম্যারিনেট করে নেব মুরগির মাংসগুলোকে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব এখানে কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, দিব সয়া সস 2 টেবিল চামচ, তারপর দিব ওয়েস্টার সস, এটা দিব 1 টেবিল চামচ, আর দেব এখানে ঝাল টমেটো সসের 2টা প্যাকেট সুন্দর মতো দিয়ে দিব। আর এখানে দিব এখন আমি আসল উপকরণ, এটা হচ্ছে নাগা মরিচের আচারের তেল এবং একটু আচার সহ দিয়ে দিলাম। এতে করে কিন্তু চিকেন ফ্রাইয়ের মধ্যে নাগা মরিচের ফ্লেভার হবে এবং এই জন্য এটা নাগা চিকেন ফ্রাই। দিয়ে দিব ভিনেগার 1 চা চামচ, আর এখানে দিব কয়েকটা লাল কাঁচা মরিচ, আর দেব 2 কোয়া রসুন। এগুলোকে হামানদিস্তায় সুন্দর মতো ছেঁচে নিব। আর এই তো 1 টেবিল চামচের মতো হয়েছে, এগুলোও দিয়ে দেবো। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার যোগ হবে চিকেন ফ্রাইতে, এটা অবশ্যই দিবেন। তো এই সব উপকরণ দেওয়ার পরে আমি গ্লাভস পরে সুন্দর মতো মাখিয়ে নিব। যেহেতু খুব ঝাল আইটেম, এটা অবশ্যই গ্লাভস হাতে মাখাবেন। তো মাখানো হয়ে গেলে আমি একটা বাটিতে করে নর্মাল ফ্রিজে রেখে দিব 24 ঘন্টা। 24 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে অবশ্যই ফ্রিজে এটা। এরপর এটাকে ফ্রাই করতে হবে। তো 24 ঘন্টা পর আমি বের করলাম ফ্রিজ থেকে। আর এই 24 ঘন্টার মধ্যে কিন্তু সব ঝাল ফ্লেভার চিকেনের মধ্যে ঢুকবে। নিয়ে নিব এখানে 1.5 কাপ ময়দা, একটু লবণ আর একটু মরিচের গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর মতো ময়দাটাকে মিশিয়ে নিব। আর এরপর নেব একটা বাটিতে একটু পানি। প্রথমে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি শুকনো ময়দায় গড়িয়ে নিব, এরপর পানির মধ্যে দিয়ে দিব। পানি থেকে তুলে আবারও শুকনো ময়দায় গড়িয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওতে কিভাবে করতে হবে। তো এইভাবে করেই এক কোট করে আবারও যখন ময়দায় দেব তখন এটা ডাবল কোট হবে। আর এতে করে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে। এরপর আমি এভাবে প্রত্যেকটা চিকেনের টুকরো করেই আমি এভাবে করে নিব। এই তো দেখেছেন নিশ্চয়ই। তো প্রত্যেকটা চিকেনকে এভাবে আমি গড়িয়ে নিব ময়দায়, পানিতে, আবার ময়দায়। তো ডাবল কোট করে নিব। চলে যাব ভাজার জন্য। তেল গরম করে নিব, তারপর সেখানে চিকেনের টুকরোগুলোকে দিয়ে মিডিয়াম হিটে 12 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে। একটু স্লো করেই ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। যেহেতু চিকেনটা কাঁচা, এই জন্যই একটু সময় নিয়ে সুন্দর মতো ভেজে তুলতে হবে। এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। খুবই মজার একটা আইটেম নাগা চিকেন ফ্রাই। আর এটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কত মজা। আশা করি ভালো লাগলো রেসিপিটি। তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।